ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। পুরনো শাড়ি, পুরনো বেড কভার এগুলো দিয়ে বিভিন্ন রকম জিনিস করা যায়, বিভিন্ন রকম কাজে লাগানো যায়। তো আমিও তোমাদের কিছু কাজে লাগে এরকম কিছু দেখাবো। তো সেই জন্য আমি এখানে 4টা শাড়ি ও 4টা বেড কভার নিয়ে নিয়েছি, কারণ আমি এগুলো দিয়ে দুটো কাঁথা তৈরি করব। তো আমি কাঁথাটা হাতে তৈরি করব না, মেশিনে তৈরি করব। তো কিভাবে করছি, তো আমি এখানে প্রথমে যেটা করছি সেটা হচ্ছে দুটো চাদর আর দুটো শাড়ি আলাদা আলাদা করে নিচ্ছি। তো আমরা মোটামুটি রং অনুযায়ী চাদর ও শাড়িগুলোকে বেছে নিয়েছি। তো প্রথমে আমি যেটা নিয়েছি কমলা আর কালো শাড়ি। তো এই দুটো শাড়ি উপরের থাকবে আর ভেতরের দিকে থাকবে চাদর। ভেতরের দিকে আমি চাদর দেব, মানে কাঁথার ভেতরে, আর উপরের দিকে শাড়ি দিব। তো আমি শাড়িটাকে লম্বার দিক থেকে এই আঁচলের পোর্শনটা কেটে নেব, আর বাদবাকিটা আমি কাঁথাতে ব্যবহার করব। তো একইভাবে আমি যে কমলা রঙের শাড়িটা নিয়েছি ওটাও একই মাপে কেটে নিব। তারপরে দুটোকে হাফ করে আধা আধি করে আমি সেটাকে আবার কেটে নেব, দিয়ে জোড়া দিব। মানে দুটো এই শাড়ি দুটোকে প্রথমে মাপ করে কেটে নিয়েছি, তারপরে আমি আবার হাফ করে নিয়েছি শাড়িটাকে, তারপর এইখানে কেটে নিয়ে এই যে দেখো অর্ধেক হয়ে গেছে। তো সেটাকে আমি আবার উল্টো দিকে সেলাই দিয়ে এরকম জোড়া করে নেব, তাহলে শাড়িটা অনেকটা চওড়া হয়ে যাবে। আর আমি উপরের দিকে একটা রং রাখছি আর নিচের দিকে একটা রং রাখবো কাঁথার। তো সেই জন্য আমি এভাবে ব্যবহার করছি, তো তাতে দেখতে ভালো হবে জিনিসটা। তো দুটোকেই আমি সেলাই করে নিচ্ছি। তো একই রকমভাবে অন্যটাও আমি করে নেব। তো এখানে দেখো আমি এই দুটো চাদর হালকা রঙের, তো এই শাড়ি দুটোর সঙ্গে এই হালকা রঙের চাদরটা বেশি ভালো লাগছে, তো সেভাবেই আমি বেছেছি। আর এই দুটো শাড়িকেও আমি গোলাপি, যেহেতু একটা শাড়ি আর একটা সাদা গোলাপি দেখতে ভালো লাগবে, তো সেইভাবেই আমি এই দুটোকে বেছেছি। তো কিভাবে ভাঁজ করে নিচ্ছি শাড়ি ও চাদরগুলোকে, এইভাবে যেভাবে আমরা কাপড়গুলোকে ভাঁজ করি, তো সেইভাবেই আমি এই দুটো কোণাকে ধরে একটা মানে দাঁড়িয়ে একটু বসে করলে পুরোটা ঝাড়া যাবে না, তো এইভাবে আমি ঝেড়ে নিচ্ছি মেঝের মধ্যে, তাতে অনেকটা ছড়িয়ে যাবে মেঝের মধ্যে, তো অনেকটা সুবিধা হবে কাঁথা পাততে। তো এভাবে একা হাতে আমি কাঁথাটা মানে মেঝের মধ্যে পেতে নিচ্ছিলাম। তো সুতির সেহেতু সরকে যাওয়ার খুব একটা ভয় থাকে না। তো এইভাবে আমি প্রথমে ছড়িয়ে দিয়েছি দেখো, তারপরে যে কোনো একটা কোণা থেকে এই দিকটা একদমই এলোমেলো ছিল, তো আমি প্রথমে এই এলোমেলো জায়গাটাকে ঠিক করে নিচ্ছি। তো এইভাবে আমি আস্তে আস্তে ধীরে ধীরে চাদরটা হালকা করে টেনে টেনে, শাড়িটাকেও হালকা করে টেনে টেনে কাঁথাটাকে সুন্দরভাবে পেতে নিচ্ছিলাম, একা হাতেই করছিলাম। তো খুব একটা অসুবিধা হচ্ছিল না, যেহেতু সুতির শাড়ি বললাম। তো আমি যেটা পদ্ধতিটা করেছিলাম যে একটা ধার থেকে আমি এটাকে ঠিক করতে করতে অন্য ধারে গেছি। এই দেখো এই ধারটা আমার হয়ে গেল, মানে এই ধারটাকে একদম মিলিয়ে দিয়েছি পুরো উপর থেকে নিচ পর্যন্ত, এই ধারটা পুরো আমি একদম মিল করে রেখেছি। তারপরে আমি অন্য সাইডটা এভাবে আস্তে আস্তে মানে টানতে টানতে হালকা করে নিচ দিক থেকে এই কাপড়টা টানতে টানতে অন্য দিকে চলে গেছি। তাতে যতটা বড় থাকবে, শাড়িটা একটু বড় ছিল চাদরের থেকে, তো সেই পরের দিকে আমি সেই শাড়িটা যতটা বড় ততটা কেটে নেব। আর মোটামুটি এরকম অবস্থায় আমি টাক সেলাই দিয়ে নিব, কারণ টাক সেলাই দেওয়ার পরই কাঁথা সেলাই করা হয়, সে তুমি হাতেই করো বা মেশিনেই করো। তো আমি এভাবে টাক সেলাই করে নেব। আর আমার নিচের শাড়িটা যেহেতু একটু বেশি বড় আছে, তো এটাকেই আমি এটাকেই আমি মানে এরকম পাইপিং হিসেবে ব্যবহার করছি। তারপরে একেবারে টাক দিয়ে পাইপিংয়ের মতো করে মানে করে নিয়েছি। তারপরে দেখো এখানে ভাঁজ করে নিয়েছি, দেখো একটা টাক দেওয়ার পরে আর একটা ভাঁজ দিয়ে নিয়েছি, আবার আর একটা টাক দিব আর একটা ভাঁজ দিয়ে নিব। এভাবে কাঁথাটাকে সেলাই করতে করতেই একটু ছোট করে নিলাম।
যাতে সুবিধা হয়। তো এইভাবে ভাঁজ করে আমি আবার লম্বা একটা টাক দিয়ে নিচ্ছি একদম। আর টাক দিয়ে নেওয়ার পরে সেলাই করতে সুবিধা, কারণ সরে যাবে না, ভেতরের কাপড়টাও সরে যাবে না। তবুও একটু সাবধানে করতে হবে প্রথম প্রথম সেলাইগুলো। আর এই দিকটা দেখো অনেকটা মানে কাপড় বেঁচে গেছে, নিচের যে পাড়ের অংশটা। তো আমি এটাকে কেটে নিচ্ছি। একটু বেশি করে রেখে তুমি এটাকে পাইপিং হিসাবে ব্যবহার করতে পারো, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমি এটাকে একদম পুরোপুরি কেটে নিয়ে তারপরে আলাদাভাবে পাইপিং লাগাবো, আলাদা পাড়েরই একটা পাইপিং লাগাবো। তো সেই জন্য আমি কি করেছি দেখো, প্রথমে মেশিনে উপরের দিকটা আমি এখন কিছু করছি না, পরে আবার দেখাবো। ওই দিকটা বাদ রেখেছি যেহেতু আমি দুটো সাইড করছি। তো আমি এভাবে যে পাড়ের দিকটা এভাবে লাগিয়ে দিলাম এই দিকটা পাইপিং হিসেবে। তারপরে আমি এখানে এই 4 থেকে 5 আঙ্গুল বরাবর, তোমাদের ইচ্ছে মতো তুমি পরপর সেলাই করে যেতে পারো। তো আমি এখানে 4 আঙ্গুল পরপর লম্বা লম্বা সেলাই দিয়েছি। তো এইভাবে গোলাপি রঙের সুতো দিয়ে এটা করেছি, যেহেতু গোলাপি রঙের শাড়িটা ছিল। তো আমার হয়ে গেল মোটামুটি লম্বা লম্বা সেলাই। পুরোপুরি হয়েই গেছে সেলাই। এরপর যেটা করব লাস্টে, সেটা হচ্ছে এই যে উপর আর নিচের যে ধার সেলাইটা সেটা করে নেওয়া হয়নি। তো সেটা আমি উপরের যে কিছুটা যে কাপড় যে ছাড় বেঁচে গেছিলো, এই যে এটাকে কেটে নিলাম, যেগুলো বেরিয়ে আছে। তো ফিনিশিংটা তাহলে দেখতে ভালো লাগবে। আর এখানে পাইপিং হিসাবে এই পাড়টাকে ব্যবহার করছি। তো এভাবে রেডি হয়ে গেল আমার যে গায়ের ঢাকা, যেটা হালকা ঠান্ডাতে খুব মানে খুব আরামদায়ক হয়। বা এসিতে থাকলে বা বৃষ্টির সময় হালকা ঠান্ডাতে খুব মানে ভালো লাগে গায়ে দিতে। কম্বল গায়ে দিলে একটা বেশি বেশি মানে আরাম লাগে না, মানে এটা গায়ে দিলে খুব বেশ আরামদায়ক হয়। আর শাড়ি আর চাদরের একটা নরম বেশ ভালো লাগে। তো এভাবে তোমরা ব্যবহার করতে পারো। দেখো এইরকম দুটো রঙের কম্বিনেশনে আমি করেছি বলে দেখতে আরো সুন্দর লাগছে। আর দুই দিকেই ব্যবহার করা যেতে পারে, তো সেটাকেই মাথায় রেখে করেছি। দেখতে ভালো লাগবে, আবার কাজেরও হবে। ভাবে আমি চাদর ব্যবহার করেছি বেড কভারের নিচে, মানে একটা পুরনো চাদর আমি সবসময় পেতে রাখি। তো এক্ষেত্রে দেখো যে চাদরটা আমি পেতেছি সেটা আমি দুটো পুরনো চাদরকে দিয়ে একটা বেড কভার তৈরি করেছি। দুটো বেড কভারের যে ভালো যে অংশটা থাকে সেটাকে টুকরো টুকরো করে কেটে এরকম চারকোনা করে কেটে আমি এরকম জোড়া দিয়ে নিয়েছি পরপর। আর এটা যে কাঁথা সেটাও একটা শাড়ি আর যে চাদর দিয়ে তৈরি, আর ভেতরে টুকরো কাপড়। আর নিচে যে আছে সেটা হচ্ছে একটা তোশকের কভার, সেটাও দুটো বেড কভার দিয়ে বানিয়েছি। তো এইভাবেই আমি কাজে লাগিয়ে দিই বেড কভারগুলো, পুরনো বেড কভারগুলো। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। বাই।